হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলতে চলেছি মানসিক চাপ এবং ডিপ্রেশনের ব্যাপারে। তো চলো শুরু করা যাক। মানসিক চাপ এবং ডিপ্রেশন আমাদের জীবনের এমন এক বাস্তবতা যা কখনো এড়ানো যায় না। এটা এমন এক অনুভূতি যা মাঝে মাঝে আমাদের ভেতরের শক্তি ও সাহসকে দুর্বল করে দিতে পারে। জীবন সহজ নয়, এটা একটা ধারাবাহিক সংগ্রাম। এই সংগ্রামে আমরা অনেক সময় মানসিক চাপ, হতাশা এবং একাকিত্বের মধ্যে পড়ে যাই, কিন্তু এমন অনুভূতিগুলো আসলে আমাদের থামাতে পারবে না যদি আমরা ঠিকঠাক পথ খুঁজে নিতে পারি। তবে সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ মানুষ এই ধরনের সমস্যা নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে। তারা ভাবে এটি একটি দুর্বলতা। আসলে আমরা সবাই মানুষ এবং আমাদের মস্তিষ্ক শারীরিক অঙ্গের মতো বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে পারে। যেমন একটি কাটা আঙুল ঠিক করতে চিকিৎসার প্রয়োজন হয়, তেমনিভাবে মানসিক চাপ এবং হতাশা দূর করতে যত্ন প্রয়োজন। তুমি কি জানো, মানসিক চাপ বা ডিপ্রেশন যে শুধু আজকের দিনে হয়েছে তা নয়, এটা মানব সভ্যতার শুরু থেকে মানুষের জীবনের একটি অংশ। প্রতিটি সময়ের মানুষের কোনো না কোনোভাবে মানসিক সমস্যার সম্মুখীন হয়েছে। পার্থক্য শুধু এটুকুই যে আগে হয়তো এই নিয়ে খোলাখুলিভাবে কথা বলা হতো না, আর আজ আমরা একটু বেশি সচেতন। সুতরাং যদি তুমি এমন কিছু অনুভব করো, তাহলে তুমি একা নও। অনেকেই বলে মানসিক চাপ দূর করার জন্য মানসিকভাবে শক্ত হতে হবে, কিন্তু মানসিকভাবে শক্ত হওয়ার অর্থ কী? এর মানে হলো নিজের ভেতরের দুর্বলতাগুলোকে স্বীকার করা এবং সেগুলোকে মোকাবেলা করার জন্য সাহসী সিদ্ধান্ত নেওয়া। মানসিক চাপ বা হতাশাকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়। প্রথমে বুঝতে হবে যে মানসিক চাপ বা ডিপ্রেশন কোনো লজ্জার বিষয় নয়, এগুলো মানব জীবনের অংশ এবং এগুলো মোকাবেলা করার মাধ্যমে আমরা আরও শক্তিশালী হয়ে উঠি। আমাদের সবারই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। কেউ হয়তো চাকরি নিয়ে চিন্তিত, কেউ সম্পর্ক নিয়ে, আবার কেউ হয়তো জীবনের অর্থ খুঁজে পাচ্ছে না। এই চিন্তাগুলো আমাদের মানসিক চাপ বাড়িয়ে তোলে, কিন্তু এই চাপ থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। পালিয়ে না গিয়ে সমস্যাগুলোর দিকে তাকানো এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার প্রকৃত সাহসের পরিচয়। যখন মনে হবে সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে, যখন মনে হবে জীবন শুধু বিপর্যস্ত, তখন এক মুহূর্তের জন্য থামো, শ্বাস নাও, নিজের ভেতরের গভীরে তাকাও। মনে রাখো, তোমার ভেতরে এক অসীম শক্তি আছে যা সব বাধা অতিক্রম করতে পারে। আমরা অনেক সময় নিজেদের ক্ষমতাকে কম করে দেখি। আমরা ভাবি আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের এই চিন্তাধারা আসলে আমাদের সীমাবদ্ধ করে রাখে। আমাদের সীমাবদ্ধতাগুলো আসলে আমাদের মনের সৃষ্টি। বাস্তবে আমাদের ক্ষমতা অনেক বেশি, যা আমরা প্রায় বুঝতে পারি না। মানসিক চাপের সময় মনে হতে পারে তুমি একা, মনে হতে পারে কেউ তোমার কষ্ট বোঝে না, কিন্তু সত্যি কথা হলো তুমি একা নও। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ঠিক একই রকম অনুভূতির মধ্য দিয়ে যায়। কেউ কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে শুয়ে যায়। তাই তোমার অনুভূতিগুলোকে ছোট করে দেখো না, এগুলো তোমার জীবনের অংশ এবং এগুলো স্বীকার করা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এমন মনে হয় যে আমরা ছোট ছোট ব্যাপারগুলোকে বড় করে দেখি। আমরা কোনো একটি সমস্যা নিয়ে এতটাই চিন্তিত হয়ে যাই যে সেটাকে খুব বড় মনে হয়, কিন্তু যখন সেই সমস্যার দিকে একটু অন্যভাবে তাকানো হয়, তখন সেটা অনেক ছোট হয়ে যায়। এটা ঠিক যেমন পাহাড়ের উপর থেকে নিচের কোনো জিনিসকে ছোট দেখতে পাওয়া যায়। সুতরাং যখন কোনো সমস্যা আসে, তখন সেটার দিকে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, দেখা যাবে সেটার সমাধানও আছে। তুমি যদি জীবনকে একটি বইয়ের মতো ভাবো, তাহলে দেখবে যে প্রতিটি পৃষ্ঠা ভিন্ন ভিন্ন ঘটনার সমন্বয়ে তৈরি। কোনো একটি পৃষ্ঠা হয়তো খুব কষ্টের, আবার পরবর্তী পৃষ্ঠা খুব আনন্দের। কিন্তু আমরা অনেক সময় কোনো একটি পৃষ্ঠা নিয়ে আটকে থাকি। আমরা ভুলে যাই যে বইয়ের বাকি পৃষ্ঠাগুলোও আছে। আমাদের উচিত জীবনের প্রতিটি অধ্যায়কে আলাদাভাবে দেখা। যদি আজকের দিনটা খারাপ যায়, তাহলে মনে রেখো যে আগামীকাল একটা নতুন পৃষ্ঠা। মানসিক চাপ বা হতাশা দূর করতে প্রথম ধাপ হলো নিজের অনুভূতিগুলোকে স্বীকার করা। নিজেকে বোঝানো যে এটা ঠিক আছে যে তুমি ভালো নেই। নিজেকে সময় দাও। মনে রেখো, সব কিছু সবসময় ঠিকঠাক হবে না এবং সেটাই স্বাভাবিক। জীবন সমতল নয়, এখানে উত্থান পতন থাকবে, কিন্তু আমরা যতই পড়ে যাই, আমাদের সেই শক্তি থাকতে হবে আবার উঠে দাঁড়ানো। এখন প্রশ্ন হলো, কীভাবে এই চাপ এবং হতাশাকে মোকাবেলা করা যায়। প্রথমে ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করো। অনেক সময় আমাদের চাপের মূল কারণ হয় বিশাল লক্ষ্য বা কাজ যা আমাদের অসহায় বোধ করায়। এক বিশাল পর্বত সামনে থাকলে মনে হতে পারে সেটা আমরা কখনো অতিক্রম করতে পারবো না, কিন্তু যদি সেই বিশাল পর্বতটাকে ছোট ছোট ধাপে ভাগ করা যায়, তাহলে সেটা সহজ হয়ে যায়। প্রতিদিন একটা ছোট ধাপ নাও এবং ধীরে ধীরে তুমি লক্ষ্য করবে তোমার পথ পরিষ্কার হচ্ছে। আর একটা বিষয় মনে রাখতে হবে, নিজের প্রতি সদয় হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় নিজেদের প্রতি এতটাই কঠোর হয়ে যাই যে আমাদের মানসিক চাপ আরও বেড়ে যায়। আমরা নিজেদের ভুলগুলোর জন্য আত্মসমালোচনা করি, নিজেদের দুর্বলতার জন্য লজ্জা পাই, কিন্তু ভুল করাটাই স্বাভাবিক। আমরা সবাই মানুষ এবং আমাদের সীমাবদ্ধতা আছে। তাই নিজের প্রতি সদয় হও, নিজেকে ক্ষমা করো। যদি কোনোদিন তোমার লক্ষ্য পূরণ না হয়, তবুও নিজেকে ছোট করে দেখো না। তুমি চেষ্টা করেছো, সেটাই বড় কথা। একটি ভালো মানসিক অবস্থায় থাকতে হলে আমাদের চারপাশের মানুষদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। কেউই একা সব কিছু সামলাতে পারে না। যখন মনে হবে তুমি একা অনুভব করছো, তখন তোমার পরিবারের বা বন্ধু বান্ধবদের কাছে যাও, তাদের সাথে কথা বলো। অনেক সময় শুধু কারোর সাথে মনের কথা বলা মানসিক চাপ কমিয়ে দেয়। আমরা যত ভেতরে সব কিছু ধরে রাখি, তত আমাদের উপর চাপ বাড়ে। তাই সময় সময় নিজের অনুভূতিগুলো অন্যের সাথে ভাগ করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
সুস্থ মানসিক অবস্থার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের যত্ন নেওয়া। আমাদের মস্তিষ্ক এবং শরীর একে অপরের সাথে সম্পর্কিত। আমরা যদি শারীরিকভাবে অসুস্থ হই তাহলে মানসিক চাপ বাড়তে পারে। তাই নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুমানো এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। শরীরের যত্ন নেওয়ার মাধ্যমে আমাদের মানসিক অবস্থা ভালো থাকে। কখনো কখনো আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে আমরা সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাই, কিছুই ভালো লাগে না, জীবনের প্রতি কোনো আগ্রহ থাকে না। কিন্তু সেই সময়গুলোতেই আমাদের সবচেয়ে বেশি ধৈর্যশীল হতে হবে। আমাদের মনে রাখতে হবে এই অন্ধকার সময় চিরস্থায়ী নয়, এটা কেটে যাবে। জীবন কখনো থেমে থাকে না। প্রতিটি কঠিন সময়ের পরেই একটা সুন্দর সময় আসে। প্রতিটি অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। তাই যতই কঠিন সময় আসুক না কেন, হাল ছেড়ে দিও না। মানসিক চাপ বা হতাশার মোকাবেলা করতে গেলে আমাদের অবশ্যই কিছু অভ্যাস তৈরি করতে হবে যা আমাদের মানসিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। প্রথমত, নিয়মিত মেডিটেশন করা বা শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ অভ্যাস গড়ে তোলা খুবই উপকারী। যখন আমরা গভীরভাবে শ্বাস নিই তখন আমাদের শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়ে, যা আমাদের মস্তিষ্ককে শান্ত করে। প্রতিদিন কিছু সময় নির্ধারণ করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। এটি তোমার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। তুমি কি কখনো ভেবে দেখেছো প্রকৃতির সাথে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? আমাদের ব্যস্ত জীবনে আমরা প্রায় প্রকৃতির সান্নিধ্যে আসতে পারি না, কিন্তু যখনই সম্ভব কিছু সময় প্রকৃতির মাঝে কাটাও। সবুজ গাছপালা, নীল আকাশ এবং প্রকৃতির নির্মলতা আমাদের মানসিকভাবে শান্ত রাখে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত প্রকৃতির সাথে সময় কাটায় তাদের মধ্যে মানসিক চাপের মাত্রা অনেক কম থাকে। একটি সুস্থ মানসিক অবস্থার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে মূল্যায়ন করা। আমরা প্রায় নিজেদের কাজ বা সফলতার সাথে নিজেদের মূল্যায়ন করি। আমরা ভাবি যদি আমাদের চাকরি ভালো না হয়, যদি আমাদের আয় ভালো না হয়, তাহলে আমরা ব্যর্থ। কিন্তু জীবন শুধুমাত্র কাজ বা আয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের সম্পর্ক, আমাদের অনুভূতি, আমাদের মানবিক গুণাবলী সবকিছু মিলিয়ে আমরা পূর্ণাঙ্গ মানুষ। শুধুমাত্র একদিকে ব্যর্থতা দেখিয়ে নিজেকে ছোট করে দেখো না। নিজের প্রতি সদয় হও এবং নিজের মূল্য বোঝো। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার আরেকটি কার্যকরী উপায় হলো নিজের ভালো লাগার কাজগুলো করা। আমরা প্রায় আমাদের দৈনন্দিন জীবনের চাপের মাঝে নিজের শখ বা পছন্দের কাজগুলো ভুলে যাই। তুমি যদি ছবি আঁকতে ভালোবাসো তাহলে মাঝে মাঝে আঁকার জন্য কিছু সময় বের করো। যদি গান শুনতে বা গাইতে ভালোবাসো তাহলে সেটা করো। আমাদের প্রতিদিনের রুটিনের মাঝে এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমাদের মানসিক শক্তি বাড়ায়। তুমি কি কখনো ভেবেছো কৃতজ্ঞতা প্রকাশ করা কতটা শক্তিশালী হতে পারে? যখন আমরা কৃতজ্ঞ হই তখন আমাদের মন থেকে নেতিবাচক চিন্তাগুলো দূর হয় এবং ইতিবাচক চিন্তাগুলো আমাদের মনে আসে। প্রতিদিন সকালে বা রাতে একবার সময় বের করো এবং ভেবে দেখো তোমার জীবনে কোন কোন বিষয়ে তুমি কৃতজ্ঞ। হতে পারে সেটা তোমার স্বাস্থ্য, তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, তোমার যে কোনো ছোটখাটো বিষয়। এই কৃতজ্ঞতাবোধ তোমার মানসিক অবস্থাকে অনেকটাই পরিবর্তন করতে পারে। এখন পর্যন্ত যারা সফল হয়েছে তারা সবাই জীবনে মানসিক চাপ ও হতাশার সম্মুখীন হয়েছে, কিন্তু তারা থামেনি এবং সেই চেষ্টার মাধ্যমে তারা সফল হয়েছে। জীবন মানে সংগ্রাম, জীবন মানে চেষ্টা। যতবার তুমি পড়ে যাবে ততবারে তুমি উঠে দাঁড়াবে। তোমার শক্তি তোমার ভেতরে আছে, শুধু তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। মনে রেখো, জীবনের প্রতিটি দিন নতুন একটা সুযোগ। প্রতিদিন নতুন করে শুরু করা যায়। অতীতের ভুল বা হতাশাগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাও। আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা সুযোগ। সুতরাং যতই চাপ বা হতাশার মধ্যে থাকো না কেন, বিশ্বাস রেখো যে তুমি পারবে। তুমি অনেক শক্তিশালী, তুমি অনেক সাহসী। জীবন তোমাকে যা কিছু দিক না কেন, তুমি সেটা মোকাবেলা করতে পারবে। তুমি একা নও, তোমার ভেতরে একটা অদম্য শক্তি আছে।